আমরা এখন সুবর্ণভূমি রিসোর্টের সামনে, পিছনে সুবর্ণভূমি রিসোর্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে রিসোর্টের ক্যান্টিন, সুবর্ণভূমি রিসোর্টের ক্যান্টিন, আর ওটা হচ্ছে মূল রিসোর্ট। এই রিসোর্টটি কোথায়, কিভাবে যাবেন, খরচ কত, কি আছে, কি কি উপভোগ করবেন, রাতে না থেকে সারাদিন খাবার সহ খরচ কত, রাতে থাকলে রুম ভাড়া সহ কত খরচ, ইত্যাদি ইত্যাদি। সো stay with us and keep watching. আজকে আমরা সুবর্ণভূমি রিসোর্টে যাচ্ছি সব বন্ধুরা মিলে। আমরা 50 থেকে 60 জন বন্ধুরা একত্রে আমাদের স্কুল বন্ধুদের একটা সংগঠন সূচনা 98 এর পক্ষ থেকে ডে লং ট্যুরে সুবর্ণভূমি রিসোর্ট যাচ্ছি নারায়ণগঞ্জের লঞ্চ টার্মিনাল থেকে। এই লঞ্চটি আমরা 16,000 টাকায় সারাদিনের জন্য বুকিং করেছি। এটি আমাদেরকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে নিয়ে যাবে, সারাদিন রিসোর্টের ঘাটে থাকবে, সন্ধ্যায় আমাদের নিয়ে ফিরিয়ে নিয়ে এসে এখানেই নামিয়ে দেবে। আপনারা যদি নারায়ণগঞ্জ থেকে লঞ্চে যেতে চান তাহলে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর অথবা মুন্সিগঞ্জগামী যে কোনো লঞ্চে উঠে মুন্সিগঞ্জের গজারিয়া ঘাটে নেমে রিক্সা অথবা অটো রিক্সায় অথবা সিএনজিতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন সুবর্ণভূমি রিসোর্টে। একইভাবে ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর অথবা মুন্সিগঞ্জের যে লঞ্চ গজারিয়া ঘাট ধরে এমন লঞ্চে চলে আসুন নিশ্চিন্তে। তারপর গজারিয়া লঞ্চ ঘাটে নেমে যান, তারপর একইভাবে সিএনজি অথবা অটো রিক্সায় করে চলে যান সুবর্ণভূমি রিসোর্টে চলে আসছি। আর ঢাকা থেকে সড়ক পথে আসতে চাইলে গুলিস্তানের 0 পয়েন্ট থেকে রিসোর্টের দূরত্ব প্রায় 43 কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে মেঘনা ব্রিজ পার হয়ে নেমে যেতে হবে। অন্যদিক থেকে এলে ব্রিজের আগে নামতে হবে। স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে সিএনজি ও অটো রিক্সায় 30 মিনিটের মধ্যে সহজেই যাওয়া যাবে রিসোর্টে। প্রাইভেট কার, মাইক্রোবাস রিসোর্ট পর্যন্ত যাবে, কিন্তু মিনি বাস নিয়ে গেলে একটু আগে নামতে হবে। বড় বাসে গেলে ব্রিজ পার হয়েই নামতে হবে। আমরা এখন সুবর্ণভূমি রিসোর্টের সামনে, পিছনে সুবর্ণভূমি রিসোর্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে রিসোর্টের ক্যান্টিন, সুবর্ণভূমি রিসোর্টের ক্যান্টিন, আর ওটা হচ্ছে মূল রিসোর্ট। চমৎকার ওয়াকওয়ে আছে, এই ওয়াকওয়ে ধরে আমরা সুবর্ণভূমি রিসোর্টে প্রবেশ করব। দুপাশে চমৎকার গাছ এবং চমৎকার একটা ওয়াকওয়ে করা হয়েছে, ভীষণ ভালো লাগার মতো।
চমৎকার দৃশ্য, ভালো লাগার মতো। ঢাকা থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে মেঘনা নদীর কোল ঘেঁষে গড়ে উঠেছে সুবর্ণভূমি রিসোর্ট। প্রকৃতির খুব কাছাকাছি সময় কাটানোর সুযোগ করে দেয় ধীর প্রত্যয়ে সুবর্ণভূমি ফাউন্ডেশন গড়ে তুলেছে এই রিসোর্টটি। মুন্সিগঞ্জের গজারিয়া ইউনিয়নের ইসমানিয়ার চরে মেঘনা নদীর পাড়ে সবুজে ঘেরা অসাধারণ এই রিসোর্টটি। সুবর্ণভূমি রিসোর্টে একটা চমৎকার ওয়াকওয়ে আছে, যে ওয়াকওয়ে ধরে আমরা ধীরে ধীরে মূল রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি। রাতে না থেকে দিনব্যাপী প্যাকেজে ঘুরতে চাইলে ছুটির দিনগুলোতে ২০০০ এবং অন্য দিনে ১৫০০ টাকা। দিনব্যাপী প্যাকেজের প্রত্যেকের জন্য থাকবে ওয়েলকাম ড্রিঙ্কস, মধ্যাহ্নভোজ, চা বা কফি ও নাস্তা। এছাড়া উইকেন্ড ও বিশেষ কিছু দিনে রিসোর্টটির রয়েছে আকর্ষণীয় অফার। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে রিসোর্টের ওয়েবসাইট লিংক ও ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনি চাইলে দেখে নিতে পারবেন। বাচ্চাদের জন্য কিডস জোন, বাচ্চারা খেলতে খেলতে ভালো লাগবে। হ্যাঁ, বাচ্চা দূরে একটা অসাধারণ সুন্দর কাশবন দেখা যাচ্ছে। কাশবনের মাঝখানে একটা পুকুর, খুবই দৃষ্টিনন্দন, চমৎকার, ভালো লাগার মতো একটা জায়গা। সুবর্ণভূমি রিসোর্টের সুইমিং পুল, আমরা একটু পরে এখানে নেমে ঝাপাঝাপি করব। সূর্যটা ওই পাশে আছে, বুঝছেন? সুন্দর। এটা মূল ভবন। আমরা এখন রেস্টুরেন্টের নাম হচ্ছে অরুন্ধতী।
আমরা সুবর্ণভূমি রিসোর্টের দ্বিতীয় তলায় একটা ডাইনিং স্পেস আছে। আমরা এখন রিসোর্টের তৃতীয় তলায় প্রবেশ করছি। আমরা দ্বিতীয় তলায় আছি। এর ঠিক পেছনে যে মেঘনা নদী, সেই মেঘনা নদীকে দেখা যাচ্ছে। এবং এই রিসোর্টের একটা চমৎকার বৈশিষ্ট্য হলো এই রিসোর্টটা ঠিক নদীর পাশে, এবং নদী থেকে রিসোর্ট থেকে নদীকে খুব সহজেই নদীর যে সৌন্দর্য সেটা উপভোগ করা যায়। পাখির চোখে সুবর্ণভূমি রিসোর্ট। When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always lost. There's nowhere else to go. All I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is all that I can surrender to you. Take me in your arms and hold me. With your love, find my rest, and I can see you lead me. You
কটেজ রিসোর্টের যে কটেজগুলো সেই কটেজগুলোর নাম। আমরা আমাদের রিসোর্টের যে কটেজ সেই কটেজে প্রবেশ করছি। কটেজের নাম হচ্ছে দিগন্ত ছোঁয়া। গোধূলি বেলা মেঘবালিকা, দিগন্ত ছোঁয়া ও রোদেলা সারাদিন নামক 4টি ডুপ্লেক্স কটেজ রয়েছে রিসোর্ট প্রাঙ্গণে। 4টি মনোরম ডুপ্লেক্স কটেজের প্রতিটিতে রয়েছে 3টি রুম। নিচের প্রত্যেক রুমের ভাড়া প্রতি রাত 12,000 এবং দ্বিতীয় তলার এক রুমের ভাড়া 13,000, কিন্তু পুরো কটেজটি ভাড়া পড়বে 22,000 টাকা। আমরা রিসোর্টের কটেজে প্রবেশ করছি। আমাদের রুমের নাম হচ্ছে বিলাস, 201 নাম্বার রুম। এই রুমগুলোর একটা অসাধারণ বিশেষত্ব হলো নদীমুখী বড় বারান্দা থেকে দিনে ও রাতে ভিন্নভাবে উপভোগ করা যাবে প্রকৃতির অপার সৌন্দর্য। টোটাল কটেজের মধ্যে 3টা রুম আছে, একটা চমৎকার বারান্দা আছে। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য 3টা রুম, একটা বারান্দা, চমৎকার আয়োজন। আজ শুক্রবার হওয়ায় আমরা জুম্মার নামাজ পড়তে রিসোর্টের বাইরে গিয়েছিলাম। এখন আমরা যে পথে রিসোর্টে ফিরে আসছি, আপনারা সড়ক পথে আসলে এই পথেই আসতে হবে। আমরা এখন সুবর্ণভূমির মেইন গেটের সামনে প্রবেশ করছি। মেইন গেট।
অরুন্ধতী ও ধ্রুবতারা নামের ডাইনিং এর মোগলাই, চাইনিজ, থাই এবং কন্টিনেন্টাল থেকে শুরু করে নানা ধরনের ও স্বাদের বাঙালি সুস্বাদু খাবারের প্রাতরাশ ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। একসঙ্গে 200 অতিথি সহ আরো 50 জন অতিথির বসার ব্যবস্থা আছে। এছাড়া সপ্তর্ষি কনফারেন্স রুমে একসঙ্গে 100 জনের বসার ব্যবস্থা রয়েছে। Melt my heart 봄의 향기를 담은 그대를 보며 그냥 웃음만 짓게 돼 Don't know what to say You were just like one spring day 설레임을 주는 걸 언젠가부터였을까 기다림의 끝에 너를 만났고 모든 게 새로 느껴져 Something in my heart 이 맘 전하고 싶어 Then you ring my valentine Sunny day you make my dream come true 행복한 너 그리고 나 우릴 비추고 With you by my side 멈춘 시간 속 서로가 마주하는 이곳 I can see you through a little far away আমরা এখন এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় স্থানটিতে যাচ্ছি। এখানে পানিপথে আসা অতিথিরা রিসোর্টে প্রবেশ করে। এটি একটি ভাসমান ক্যাফে। আমাদের পরবর্তী ইভেন্টগুলো এখানেই হবে। আমরা সাথে করে একজন বাউল শিল্পী নিয়ে এসেছি। সাথে আমরা অ্যামেচার শিল্পীরা তো আছি। আশা করি বিকেলটা খারাপ কাটবে না। এই লাগবে তো
ঠিক আছে বন্ধু, চলে যাচ্ছি।